আজকে আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদকে আমাদের উপহার দিয়ে আমাদের মাঝে রেখে গেছে যে তার আদর্শ, সেই আদর্শ অনুসরণ করে আমরা রাজনীতিতে এখানে এখন যারা আছেন সবাই জিয়ার আদর্শের সৈনিক হিসেবে এখানে আমার প্রথমে আমি তাদেরকে সাথে নিয়ে এসেছি আব্দুল্লাহ মামুন যুগ্ম আহ্বায়ক এখানে উপস্থিত আছেন, তারপরে উপস্থিত আছেন আমিনুল ইসলাম ঢাকা জেলা জিয়া বোর্ড, আরিফ হোসেন ঢাকা জেলা জিয়া বোর্ড, শামীম ভুইয়া ঢাকা জেলা জিয়া বোর্ড, এখানে আমার উপস্থিত আছেন ঢাকা জেলা জিয়া বোর্ড। আজকের অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব করছেন মোহাম্মদ দেলোয়ার মীর, উনি অত্যন্ত একজন ভালো মানুষ, উনি আগামী আশুলিয়ার সভাপতি প্রার্থী, আরো অনেকেই আছেন সভাপতি। বিষয়টা না নিয়ে এখন কথা বলেছেন, আমরা কিন্তু জিয়া সাইবার ফোর্সের জিয়া সাইবার ফোর্স প্রথমে প্রতিষ্ঠা হয়েছিল 2015 সালে, যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে বাংলা রেখে অবরুদ্ধ করে রেখেছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিল যে এই বাংলাদেশের যখন হলুদ মিডিয়া এখন প্রত্যেকটা মিডিয়ায় বিএনপির হয়ে কাজ করে, তখন বাংলাদেশে একটা মিডিয়া পাওয়া যায় নাই বিএনপির হয়ে কাজ করতে। তখন আমি কাজ হয়েছিল, তখন আমরা অনলাইন এবং অফলাইনে আমরা কাজ করেছি। তার ধারাবাহিকতায় আজকে এই জিয়া সাইবার ফোর্স সমান তালে সমগ্র বাংলাদেশে বিচরণ করছে। আপনাদের আশ্বস্ত করতে চাই, আপনারা এই আশুলিয়ার কমিটি যারা নবীন এবং নবীন যারা আছেন, নতুন পুরানীরা, তাদেরকে অবশ্যই আমরা মূল্যায়ন করব। সেই বিষয়ে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই। একটা বিষয় হলো, এখন বাংলাদেশের অবস্থা কিন্তু ভালো নয়। আপনার আশেপাশে হয়তো আওয়ামী লীগ পালিয়ে গেছে, কিন্তু আওয়ামী লীগের দোষর কিন্তু আপনাদের আশেপাশে আছে। তারা মাথা চালাতে ওঠে, তারা অনলাইনে ফেসবুকে এবং মিডিয়ায় তারা মাঝে মধ্যেই হুঙ্কার ছেড়ে ওঠে। যে পূর্বের এক বক্তা বলেছেন যে পারিবারিক একটা সমস্যা হলে ওখানে ছড়ায় যে বিএনপির লোকজন এখানে মারামারি হয়েছে, ওনারা চাঁদা চাইছে। আসলে আপনি কম দেখবেন যে ওখানে কিছুই না, একটা পারিবারিক একটা কলহ, হয়তো সামাজিক ভাবে স্বামী স্ত্রীর ঝগড়া দিয়েও ওনারা বিএনপির দোষারোপ হিসেবে বিএনপি খারাপ। আসলে কারা করতেছে এখানে একটা দল খুশি করে যারা রাজনীতি করে, তারা এই দলটা চায় না বাংলাদেশ